ক্ষমতায় থাকতেই গাজা যুদ্ধ চালাচ্ছেন নেতানিয়াহু। যুদ্ধের জয়লাভ কিংবা জিম্মিদের মুক্ত করার চেয়ে ক্ষমতায় থাকার দিকেই বেশি মনোযোগী তিনি, এমনটাই মনে করেন অধিকাংশ ইসরায়েলিরা। 23 মে শুক্রবার রাতে ইসরায়েলের চ্যানেল 12 নিউজের এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী জনমত জরিপে প্রশ্ন করা হয়, নেতানিয়াহুর মূল লক্ষ্য কী? যার জবাবে 55% উত্তরদাতা বলেন ক্ষমতায় টিকে থাকা, 36% বলেন জিম্মিদের মুক্ত করা এবং বাকি 9% নিশ্চিত নন আসলে নেতানিয়াহু কি চাচ্ছেন। এদিকে গাজা যুদ্ধ নিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলন করেন নেতানিয়াহু। সেখানে তিনি জনগণকে কতটা বিশ্বাসযোগ্যভাবে বোঝাতে পেরেছেন এমন প্রশ্নে 62% বলেন তিনি বোঝাতে পুরোপুরি ব্যর্থ, 34% বলেন সমর্থ হয়েছেন ও 4% নিশ্চিত নন এ বিষয়ে। তবে জরিপে কতজন উত্তরদাতা অংশগ্রহণ করেছিলেন সে তথ্য প্রকাশ করেনি টিভি চ্যানেলটি। দীর্ঘদিন ধরে গাজা যুদ্ধ চালিয়ে আসছেন নেতানিয়াহু প্রশাসন, তবে হামাসের হাতে জিম্মি হওয়া ইসরায়েলিদের মুক্ত করতে বরাবরই ব্যর্থ হয়েছেন। এমন অভিযোগের ফলশ্রুতিতে রীতিমতো নিজ দেশের জনগণের তোপের মুখে পড়ছেন তিনি। ক্ষমতা ধরে রাখতে ফিলিস্তিনিদের উপর নানাভাবে দমনপীড়ন ও হত্যাযজ্ঞ চালাচ্ছেন। এখন নেতানিয়াহুর মূল লক্ষ্য গাজা দখল করে ক্ষমতাকে পুরোপুরি পাকাপোক্ত করা। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।